ফেরিঘাট মেট্রো থেকে তোমরা মাত্র 300 মিটার ডিস্টেন্সে পেয়ে যাবে তোমাদের প্রথম প্যান্ডেল, দিস ইজ বাদামতলা। সাউথের পুজো প্রিপারেশনের ব্লগের মধ্যে তো আজকে আমরা আছি বাদামতলার মধ্যে আছি। তো বাদামতলার থিমটা এখন মানে পুরোপুরি হাইড করে রেখেছে, তো জানা ইম্পসিবল যে এখানে বাদামতলার থিমটা কি রয়েছে। তো এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কুমড়া মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হোক পুজোর গান। তো আমরা বাদামতলার পরে নেক্সট প্যান্ডেল 66 পল্লীতে কাজটা মানে প্যান্ডেলের কাজ চলে এসেছি। হ্যাঁ, তো এখানে কাজটা একটু দেরিতে চালু হয়েছে, কিন্তু তোমরা পাশাপাশি দুটো পুজোয় পরপর দেখতে পেয়ে যাবে। জানি আই থিঙ্ক একটা পুজো দেখতে আসতে গেলে আরেকটা অলরেডি দেখা হয়ে যাবে। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। কুড়াকুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তো এইটা সাউথের হচ্ছে 3 নম্বর প্যান্ডেল। এই প্যান্ডেলটার নাম হচ্ছে চেতলা প্যান্ডেল। তো প্রত্যেক বছরে নতুন নতুন আমরা একটা করে থিম দেখতে পাই, কিন্তু এই বছর নতুন একটা থিম দেখতে পাইছি, কিন্তু একটু প্রাইভেট রয়েছে। কারণ আমি বলবো একটু দেখাতে, কারণ এই দিকটা পুরো বস্তাতে পুরো ঘেরে রেখেছে। কারণ এই কারণে ঘেরে রেখেছে কারণ এই সিনটা দেখে পরে কেউ যদি কপি করে নেয়, তো সেই জন্য হাইড করে দিয়েছে। তো এইখানে আমি কিন্তু বাইরে থিমটা জানি কি হচ্ছে। তো এইখানে থিমটা হচ্ছে গঙ্গা দূষণ। মানে গঙ্গা দূষণ মানে তোমরা একটু মনে কনফিউজ হয়ে গেলে যে গঙ্গা দূষণ নিয়ে কি ভাই দাদা বা থিমটা বলছে। তো গঙ্গাকে বেস করে মানে প্যান্ডেলটা বানানো হচ্ছে। তো এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। চলে এবার দেখা হচ্ছে ওইখানে। আমরা চলে এলাম 4 নম্বর প্যান্ডেলে চলে এলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে দা দেশপ্রিয় পার্ক। তো দেখছো এখনও ম্যাক্সিমাম সেই লেভেলে এখন ঢাঁচাটা তৈরি হয়ে আছে। তো এই ঢাঁচাটা দেখে তোমরা কি আন্দাজে লাগাতে পারছো, একটু গেস করো থিমটা নিয়ে একটু কী ভাবছো, মানে মাইন্ডে কী চলছে। তো বাই দ্য ওয়ে তোমরা গেস করতে পারছো না, তা আমি বলে দিই। এই প্যান্ডেলের ঢাঁচা দেখে আমার মনে হচ্ছে যেটুকু লাগছে ঢাঁচাটা দেখে পরে দা ভুবনেশ্বরী একটা যে টেম্পল আছে সেই টেম্পলটা ওই অনেকটা পারে লাগছে, কিন্তু ঢাঁচাটা দেখে পরে লাগছে। গেস করে বলছি, কিন্তু এটা রাইট হবে কি না জানি না, সেটা তোমরা একবার গেস করতে পারো। কিন্তু যারা প্যান্ডেল কমিটি যারা আছে তারা এরকম তো নামটা রেখে দেবে না, কিছু একটা ভেবেছে সে কারণের জন্য নামটা রেখেছে। চলে যাবে এবার নেক্সট প্যান্ডেলের দিকে। চলে এলাম 5 নম্বর প্যান্ডেলের মধ্যে। তো ত্রিধারার কাছে চলে এসেছি। তো অলরেডি তো এখানে জিজ্ঞেস করলাম থিমটা কোনো কমিটি মেম্বার বা কোনো দাদা কেউ কিছু বলতে চাইছে না, যে আই থিঙ্ক আমিও গেস করে আমি বুঝে পাচ্ছি না যে থিমটা কী হবে বলে। হ্যাঁ, তো বাই দ্য ওয়ে তোমরাই গেস করো। তো একটু প্যান্ডেল দেখো, রাস্তাটা পুরোপুরি জুড়ে রাস্তাটাকে বানানো হচ্ছে প্যান্ডেলটা। তো আমি গেস করতে পারছি না যে প্যান্ডেলের থিমটা কী হবে না হবে, কিন্তু এতটা বলতে পারি খুব সুন্দর একটা থিম হবে। আর তোমরা যারা এখনও আসোনি এই পুজোটা দেখতে, অবশ্যই আসো। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। কুড়াকুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে। আমরা চলে এলাম বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের কাছে। তো দেখতে পাচ্ছ এখন ম্যাক্সিমাম তিরপল আর প্লাস্টিক দিয়ে কিছুটা কভার করা আছে অলরেডি। তো তোমাদের কিছু ভিতরে শর্ট তুলে ধরলাম। কিন্তু সাউথে তোমরা যারা পুজো দেখতে আসো এই প্যান্ডেলটা দেখতে মিস করবে না। এই প্যান্ডেলটা একদম পুরো টপ লেভেলের প্যান্ডেল হতে চলেছে এই বছরে 2024-এ। হ্যাঁ, কিন্তু তোমরা এখনও জানো না যে এইখানে সাউথের এই প্যান্ডেলের থিমটা কি হতে চলেছে। আমি না বললে তো জানবেটা কী করে তোমরা। কেউ এখনও ডিসকাস করেনি এই থিমটা নিয়ে। এই থিমটা হচ্ছে
কাউকে বলবে না, কিন্তু এই থিমটা হচ্ছে আরশি নগর। তো আরশি নগর মানে যে একটা আয়নাকে বেস করে পরে, যে মা দুর্গাকে সামনে বেস করে পরে ওই আয়নার মানে থিমটাকে কালচার করে পরে বানানো হচ্ছে। মানে পেছন দিকে মিনার থাকবে আর সামনে মা দুর্গা থাকবে। তো এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। বালিগঞ্জ এসেন্স পরে চলে এলাম অ্যাট হিন্দুস্তান পার্ক। এইখানে থিমটা একটা অসাধারণ, মানে সাউথে পুজো দেখতে গেলে এই থিমটা মানে এই প্যান্ডেলটা মিস করা যাবেই না। ম্যাক্সিমাম দেখতে পারো অনেকটা ঢাঁচা রেডি হয়ে গেছে। তার মধ্যে আরেকটা জিনিস আশ্চর্য ব্যাপার লাগলো, মানে এইখানে মূর্তিটা এখানেই তৈরি হচ্ছে। এখানে মূর্তিটা এখানে তৈরি হচ্ছে। মায়ের মুখটা এখন মানে পেপার দিয়ে এখন বাঁধানো আছে। এখন মায়ের মুখ কেউ দেখতে পাবে না, কিন্তু প্যান্ডেলটা অর্ধেকটা পরে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা। থিমটা হচ্ছে একটা হিউজ থিম হচ্ছে, মানে একটা অসাধারণ থিম হচ্ছে। মানে থিমটা হচ্ছে কল্প ঋতুর গল্প কথা, মানে ঠিক ব্যাপারটা বুঝে না যে ঋতুগুলো আছে সেই ঋতুগুলো বেস করে পরে এই প্যান্ডেলের থিমটাকে বানানো হচ্ছে। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। ঘুরতে ঘুরতে সব থেকে ভালো আমার বেস্ট প্যান্ডেল লাগলো এই প্যান্ডেলটা। দেখো এখানে আছে মানে প্যান্ডেলে কিছু এখানে দড়ি ফুলে রাখা আছে, দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে একডালিয়া এভারগ্রিন। তো এইখানে একটা জিনিস কী বলো তো, খুবই আশ্চর্য ব্যাপার লাগলো। মানে প্যান্ডেলটা দেখে আমি মানে চুকুন খেয়ে গেলাম। ভাই প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে, বাস ভাই বাস। ক্লাব মেম্বাররা ভাববে কি যে বাসও পড়লো, তার সাথে ইয়ারাও চলে এলো, ব্লগাররাও চললো। এই বাস দিয়ে না দড়িয়ে না মারতে গেলে হচ্ছে। কিন্তু তোমরা যারা এই সাউথে পুজো দেখছো, কিন্তু এই প্যান্ডেলটা দেখতে মিস করো না, খুব সুন্দর একটা থিম হবে। কিন্তু এনারা জলদির মধ্যে কমপ্লিট করে দেবে। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। পার্কে ঘুরে ঘুরে এখন চলে এলাম সিঙ্গি পার্কের কাছে চলে এলাম। তো এইখানে যেটা আছে থিমটা, মানে থিমটা একটা অসাধারণ থিম। দেখো এখানে একটা শো হচ্ছে থিমটা। হ্যাঁ নিশ্চয়ই আমার তো মাথা ব্যথা হয়ে গেছে নিশ্চয়ই পড়ে থিমটাকে। তো তোমরা পড়ে নিও থিমটাকে আর কমেন্টে বলে যাও ওটা মানেটা কি। হ্যাঁ যতটা শুনে লাগলো, মানে এখানে তো কমিটি মেম্বার বা ক্লাব মেম্বার তো দাদারা তো কেউ নেই সেরকম যে তোমাদেরকে জানাবো যে থিমটা মানে কি বা ডিটেলসে কিছু বলবো। তো পুরো রাস্তাটা জুড়ে পরে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এখানের মধ্যে। তো থিমটা হচ্ছে একটা অসাধারণ থিম, মানে একটা সংস্কৃতি একটা শ্লোক। তো আমি থিমটা বলবো না, আমি থিমটা যারা এই প্যান্ডেলটা দেখতে মিস করো না, এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে আসবে। এই প্যান্ডেলটা সুন্দর, প্রত্যেক বছর একটা নতুন একটা থিম নিয়ে আসে। এবার আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। কুড়াকুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। আমরা এখন এসে গেছি শীতলা মন্দিরের কাছে চলে এসেছি আমরা অলরেডি। হ্যাঁ দেখে ওইখানে জায়গা লোকেশনের নামটা লেখা আছে। হ্যাঁ এইখানে থিমটা মানে অসাধারণ, মানে একটা সেই লেভেল একটা থিম হতে চলেছে। তো থিমটা নিয়ে একটা কিছু ক্লিপ দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। এইবারে থিমটা মানে মাটি ভাড় দিয়ে তৈরি হচ্ছে। তোমরা একটু গেস করো, যে আমি বলে দিচ্ছি, গেস করতে টাইম লেগে যাবে। তো এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, মানে লক্ষ্মী হাড়ি দিয়ে মানে পুরো প্যান্ডেলটাকে পুরো রেডি করা আছে। তোমরা যারা সাউথে যারা কভার করছো প্যান্ডেলটা, পুজো প্রিপারেশন যারা কভার করছো সাউথের, নিশ্চয়ই আমাদের রুট বা গাইড ধরে আমাদের নিশ্চয়ই চলছে, তাহলে এই প্যান্ডেলটা মিস করতে একদম ভুলো না ভাই।
হ্যাঁ, কারণ এইটা হচ্ছে পুরো সেই লেভেল একটা, মানে আমার দেখা এতগুলো প্যান্ডেলের মধ্যে এইটা হচ্ছে পুরো সেই লেখা। এবার চলে যাবো আমরা নেক্সট প্যান্ডেলে গিয়ে, চলে এবার ওই লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, কুমড়া মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে। হোক পুজোর গান তার তালে তালে প্রাণ পৌঁছে আনচান আমার হলো, বলো দুঃখটা এলো প্যান্ডেলে তো এটা হচ্ছে লেটেস্ট প্যান্ডেল। হ্যাঁ, তো ভুল করে কিন্তু নব আর নব উদয় আর নব কিছু লাগছে না, একটা নব উদয় একটা নবোদয়, দুটোর মধ্যে কিন্তু অনেকটা আকাশ জমিন পার্থক্য আছে, কিন্তু দুটো একদম পাশাপাশি একদম। তোমরা একটা ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে একটা ক্লিকে তোমরা এখানে পৌঁছে যাবে। তো হয়ে গেল। এবারে তোমাদেরকে ডিটেলসে একটু বলি, তোমাদের এই যে প্যান্ডেলটা তোমরা যেটা দেখছো, তো সেটা হচ্ছে এই বছরের থিম হচ্ছে ভারসাম্য। ভারসাম্য মানে নেচার আর মানুষের হাবভাব নিয়ে তৈরি করা এটা, মানে অনেকটা তোমরা দেখলে অনেক কিছু ফুটেজগুলো দেখলে ভিডিওর মধ্যে। আর বেশিরভাগ যে গাড়ির যে পার্টস মেটেল ওইটা দিয়ে বেশিরভাগ তৈরি করা হচ্ছে। এবার আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুরাকুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খিলাড়ি কেউ তো জানে না। ঘুরতে ঘুরতে আরেকটা প্যান্ডেলের সামনে চলে এলাম, তো এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। হ্যাঁ, তো সাউথে যখন পুজোগুলো যখন কভার করতে করতে সরোবর মেট্রোটার পাশেই আছে মুদিয়াল ক্লাব। সেই প্যান্ডেল বিগেস্ট একটা বড় একটা নতুন একটা, মানে প্রত্যেক বছর একটা নতুন একটা থিম দেখতে পাই আমরা। হ্যাঁ, তো এই বছর একটা বিগেস্ট একটা থিম। কিন্তু একটা জিনিস যে এই প্যান্ডেল যে মুদিয়ালি ক্লাবের যে প্যান্ডেলটা যেটা আছে, দেখতে দেখতে চোখের নজরে এমন একটা ইতিহাস তৈরি করে ফেলে সেটা কেউ বুঝে পায় না। আর এই বছর থিম হচ্ছে ত্রিমাত্রিক, কিন্তু আই থিঙ্ক ত্রিমাত্রিক মানে আমি বলতে পারবো না ঠিক করে। আই থিঙ্ক আমি যতটা গেস করে বলবো 3টে মা দিয়ে পরে মনে হয় প্যান্ডেলটাকে বানানো হবে, ওইটাই হবে থিমটা। হ্যাঁ, এবার প্যান্ডেলটা এখন ঠিকঠাক ঢাঁচার মধ্যে রেডি আছে। আর আই থিঙ্ক যে এখন কোনো দাদারাও নেই যে এখন কোনো কথা বলে এখন জানাবো যে প্যান্ডেলের বাজেট কীরকম কী আছে না আছে, তো এখন কেউ নেই সেরকম। চলে যাবে এবার নেক্সট প্যান্ডেলের দিকে। বাজছে নূপুর, এলো যে পুজোর লোক। তো এতক্ষণ সাউথে প্যান্ডেলের মধ্যে ঘোরাঘুরি করছিলাম। হ্যাঁ, তো এইদিকে ওইদিকে ঘোরাঘুরি করছিলাম কেন, তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশন ভিডিওটা দেওয়ার জন্য যে কোথায় কি পুজো হচ্ছে না হচ্ছে বলে। তো সেই জন্য ঘোরাঘুরি করছিলাম। সকাল ফিরিয়ে রাত হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে লাস্ট প্যান্ডেল, যোধপুর পার্কের ঠিক উল্টো দিকে আছে, মানে তার ঠিক অপোজিটে আছে। তা আমি থিমটা বলবো না, দেখো থিমটা এখানে লেখা আছে, তো থিমটা তোমরা পড়ে নাও। হ্যাঁ, তো অলরেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর প্যান্ডেলে এখন